হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফিজিক্সের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের এই ম্যাথটা সলভ করব। বেসিক্যালি এই ম্যাথটা প্রামাণিক স্যারের বইয়ের একটা ম্যাথ। যদিও দেখতে এটা কঠিন মনে হয়, বাট অ্যাকচুয়ালি এটা অনেক বেসিক একটা ম্যাথ। সো ফার্স্টে চলো কোশ্চেনটা পড়ি। সো কোশ্চেনটাই বলছে যে 500 সিসি এবং 100 সিসি আয়তনের দুটি কাঁচ নল উপেক্ষণীয় আয়তনের নল দ্বারা সংযুক্ত আছে। তো ধরে নিচ্ছি এটা 500 সিসির আর এটা 100 সিসির, এবং এই যে নলটা এটার কোনো আয়তন নেই, অর্থাৎ V0 ধরতে পারো প্রশ্ন অনুযায়ী। তখন অভ্যন্তরীণ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 70 সেন্টিমিটার মার্কারি। এটা পুরো কম্বাইন্ড সিস্টেমটার বলছে। যদি 100 সিসি নলকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 500 সিসি নলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তবে ব্যবস্থাটির অভ্যন্তরীণ চাপ কত হবে? বেসিক্যালি পুরা মানে সম্পূর্ণ আয়তন যদি ধরো, পুরো সিস্টেমটাই তো 20 ডিগ্রিতে ছিল, তার মধ্যে 100 সিসির যে নল সেটাকে 20 ডিগ্রি সেলসিয়াসে রাখছে, বাট 500 সিসির নলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছে। এক্ষেত্রে অভ্যন্তরীণ চাপ কত হবে? আচ্ছা, তো এক্ষেত্রে বিষয়টা যেটা খেয়াল করো, এখানে কনস্ট্যান্ট টার্ম কোনটা? এখানে চাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ভিতরে গ্যাসের যে মোল সংখ্যা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি যে মোল সংখ্যা ছিল, ফাইনালি মোল সংখ্যা দুইটা আলাদা আলাদা নলের ক্ষেত্রে ধরলে, কারণ যেহেতু টেম্পারেচার ডিফারেন্ট, সেম থাকবে। তো এটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটা হবে যেখানে n দ্বারা 500 সিসি এবং 100 সিসি, এই উভয়ের কাচ নলের গ্যাসের মোট মোল সংখ্যা যেটা, সেটা বুঝাইছি। তো সেক্ষেত্রে আমরা জানি n is equals to PV by RT। যেহেতু অভ্যন্তরীণ চাপ, তার মানে দুইটা নলেই সেম থাকবে। অভ্যন্তরীণ চাপটা টেম্পারেচার ইনক্রিজ করার পরেও উভয় নলের ক্ষেত্রে সেমই হবে, অর্থাৎ কমন প্রেসার। সেটাকে যদি কমন নিয়ে নেই, প্রথমটার আয়তন বাই RT1 প্লাস দ্বিতীয়টার আয়তন বাই RT2। এক্ষেত্রে আমাদেরকে বলছে যে প্রথমে চাপ কত ছিল? 70 সেন্টিমিটার মার্কারি, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমরা এই দুইটা কাঁচনলকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছি। সেক্ষেত্রে আয়তনটা হবে 500 প্লাস 100, মানে 600 সিসি। এখানে আমরা যে আয়তনে আছে আর যে এককে আছে সে এককেই রাখবো। সো ইউনিট কনভার্ট করার দরকার নেই। সো চাপ 70 সেন্টিমিটার মার্কারি, আয়তনটা আমরা 600 কম্বাইন্ড ধরে নিছি। এই টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, তো এটা কেলভিনে কত হয়? 293 কেলভিন। আর এখানে আর যেহেতু কমন, তাহলে এখান থেকে তিন জায়গা থেকে আর কাটার। আবার এইটাই পিটাই আমাদেরকে বের করতে হবে। প্রথম নলটা ধরে নিচ্ছি 500 সিসিটা। সো 500 সিসি নলকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করছে। তাহলে ওর ক্ষেত্রে এখন টেম্পারেচারটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস হয় 373 কেলভিন। সো আর 100 সিসির যে নল ছিল তার টেম্পারেচার কিন্তু অ্যাজ ইউজুয়াল 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 293। সো এই ইকুয়েশনটা যদি তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করো, তাহলে পি এর মানটা আসবে 85.23 সেন্টিমিটার মার্কারি। আনসারটা সেন্টিমিটার মার্কারিতে আসবে, কারণ আমরা ইউনিট চেঞ্জ করিনি। এটাই আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এই ম্যাথটা যদি খেয়াল করো, দেখো এখানে কি বলছে যে সম আয়তনের দুটি পাত্রে যথাক্রমে 48 গ্রাম অক্সিজেন and 8 গ্রাম হিলিয়াম আছে। মানে এই কথাটা দ্বারা এটাই বোঝানো হয়েছে। তো পাত্রদ্বয়ের তাপমাত্রা দেওয়া আছে এবং বলছে যে একটা উপেক্ষণীয় আয়তনের নল, সেম এজ দ্য প্রিভিয়াস, আয়তনের নল দ্বারা পাত্রদ্বয়কে সংযুক্ত করলে সাম্যাবস্থায় সমগ্র ব্যবস্থাটি তাপমাত্রা বের করো। এখন এখানে একটা কথা বলে দিছে, সাম্যাবস্থায়।
সাম্যাবস্থায় মানে হচ্ছে এটাকে একটা সিস্টেম হিসেবে চিন্তা করছে যেখানে প্রেসারটা ফিক্স, টেম্পারেচারটাও ফিক্স, এবং সমায়তনের দুইটা যেহেতু কম্বাইন করছে তাহলে আয়তনটা হয়ে যাবে দ্বিগুণ, অর্থাৎ টু, মানে ইন্ডিভিজুয়াল আয়তন যদি ভি হয় তাহলে সাম্যাবস্থায় আয়তন হয়ে যাবে টুয়াইস ভি। এখানেও সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কারণ মূল সংখ্যার যে সংরক্ষণশীল নীতি এটা এখানে প্রযোজ্য। সো আমরা যদি ম্যাথটা সলভ করি তাহলে ইনিশিয়ালি যদি মোল সংখ্যা n1 আর n2 হয় দুইটা আলাদা পাত্রে, তাহলে সাম্যাবস্থায় ধরি মোট মোল সংখ্যা এত। যেহেতু এখানে জাস্ট আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে এবং আয়তনটাও দ্বিগুণ হয়ে গেছে, তো ধরে নিচ্ছি আমাদের চাপটা কনস্ট্যান্ট থাকবে। সেই হিসাবে যদি আমরা সলভ করতে চাই তাহলে যেহেতু সমায়তনের পাত্র ছিল এজন্য দুটোটার ক্ষেত্রেই ভি বসবে। এরপরে চাপ কনস্ট্যান্ট, কিন্তু আমরা পাত্র দুটা কম্বাইন করে একটা সিস্টেম চিন্তা করছি, সো আয়তনটা হয়ে যাবে টুয়াইস ভি। আর টি, এই টিটাই তো আমাদেরকে বের করতে হবে, সাম্যাবস্থায় যে টেম্পারেচার। সো এখান থেকে যদি কাটাকাটি করি, কাটাকাটি করার পর যেটা থাকে সেটা আমরা একবারে মানগুলো বসাই দিই কাটাকাটি সহ। সো এখানে T1টা 60 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে তোমাদের কেলভিনে কনভার্ট করলে আসে 333 কেলভিন, আর 20 ডিগ্রি সেলসিয়াস আর 293 কেলভিন। সো এই ভ্যালুগুলো যদি আমরা ইনপুট করি তাহলে তো এটা সলভ করলে টি এর মান আসে 311.722 কেলভিন, যেটাকে ডিগ্রি সেলসিয়াসে 38.722 ডিগ্রি সেলসিয়াস। সো এটাই আমাদের আনসার।